গত দুদিন যাবতই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আর বৃষ্টি হলে বুঝে নিত কোনো কাজকর্মই যেন হাতেই ওঠে না, এরকম একটা অবস্থা। এদিকে বৃষ্টিতে বারান্দার অবস্থা খুবই খারাপ, একেবারে পানিতে সব কিছু ভরে গেছে, এরকম একটা অবস্থা। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বৃষ্টিমুখর একটা দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা প্রথমবার আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আসো পড়ে যাই। আগের দিনের মানুষের কমন একটা বিষয়ে খুব মিল ছিল, কিছু হলেই তারা বিভিন্ন ধরনের মানত করতো, যেমন ছাগল দেয়া বা মুরগি দেয়া বা মাজার শরীফ জিয়ারত করা, এরকম তো অনেকের রেওয়াজ ছিল, বা ডাকডোল পিটিয়ে মাজারে যাওয়া, এরকম অনেক কিছুই করতো। তো এখনকার মানুষ আসলে সেসব কিছু করে না বা মানে না, তারা একমাত্র আল্লাহর উপর ভরসাই করে। তো এই ছাগলটা আনা হয়েছিল আমার চাচাতো ভাইয়ের একটা মানত উপলক্ষে। সে ছোটোবেলায় অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, আর তার মা মানে আমার চাচি আম্মা সে মানত করেছিল যে জানের বদলে জান দিবে। তখন তো এই মিনিংসটা আমি বুঝতাম না যে জানের বদলে জান দেয়া মানে একটা ছাগল বা একটা মুরগি এরকম করে আল্লাহর রাস্তে ছেড়ে দেবে। তো এখন বড় হওয়ার পরে কিন্তু সেটা বুঝি, তখন তো আমি অনেক ছোট ছিলাম। তো তার কি হয়েছিল, অনেক খিঁচুনি উঠেছিল, একেবারে মানে যায় অবস্থা এরকম। তো তখন আমার চাচি কান্না করে বলছিল জানের বদলে জান দিবে। তখন আমি ভেবেছিলাম যে সে তার নিজের জানে দিয়ে দেবে, কিন্তু এখন বুঝি যে সে একটা ছাগল মানত করেছিল যে ছাগলটা ছেড়ে দেবে। তা আমার চাচাতো ভাই হচ্ছে ও এখন তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো ও আসলে কিছুদিন পর অসুস্থ হয়ে যায়, এর মধ্যে তার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার চাচির ধারণা যে সে তার মানতটা পূরণ করে নাই এখনও, সে কারণে হয়তো আমার ভাইয়ের এরকম সমস্যা হয়। তো সেই জন্য সে অনেকদিন পরে তার মানতটা পূরণ করছে, একটা ছাগল এনেছে। এটা আল্লাহর ওয়াস্তে মসজিদে ছেড়ে দেওয়া হবে, তো যার রিজিকে আছে সে এটা নিয়ে যাবে। তো এই ছাগলটা কিন্তু অবশেষে সাফামণি নিয়ে গিয়েছিল, এটা আল্লাহর ওয়াস্তে মসজিদে ছেড়ে দেওয়া হয়েছিল। তো এরকম নিয়ম এখন অবশ্য আর কাউকে করতে দেখা যায় না, বাট যারা সেকেলের মানুষ তারা অবশ্যই এগুলো করে থাকে। আর এগুলা করা, আমি বলবো যে এগুলো হয়তো এক ধরনের বেদাত, এগুলো করাও ঠিক না। তো যাই হোক, আমার ছেলে ছাগলটার জন্য অনেক কান্নাকাটি করছিল। ও এই ছাগলটা কিছুতেই দিবে না, ও ভেবেছিল যে ওর মামা ওর জন্য এই ছাগলটা নিয়ে আসছে। যদিও আমার মা এটা রাখতে চাইছিল টাকা দিয়ে কিনে, কিন্তু এটা আসলে সেরকম না যে রাখা যাবে, বা রাখা গেলেও আমরা এটা রাখবো কোথায়, বাসায় তো ফ্ল্যাটের মধ্যে ছাগল রাখা কোনোভাবেই পসিবল না। আর যেহেতু বৃষ্টিমুখর দিন ছিল, তো সেই কারণে দুপুরে আমাদের সবসময়কার মতো ভাত তরকারি ডাল বা সবজি এগুলাই রান্না করা হয়েছিল, ভাজি। তো রাতে হঠাৎ করে ভাই কাছের থেকে মাকে ফোন দিয়ে বললো যে আজকে খিচুড়ি খাবে। তো ভাই যেহেতু খিচুড়ি খেতে চাইছে, তো সেই কারণেই খিচুড়ি রান্না করা। বাসায় ফ্রিজে ডিপি গরুর মাংসের চর্বি, তারপর কিছু মাংসও ছিল, যেগুলো দিয়ে আমি বাসায় যে সবজি ছিল জাস্ট আলু আর মিষ্টি কুমড়া, সেটা দিয়েই খিচুড়ি বসায় দিয়েছি। আর এই যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো আমার খিচুড়িটা রান্নাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো রাতের বেলা আমরা আজকে সবাই খিচুড়ি খাবো, যেহেতু বৃষ্টিমুখর দিন সবারই মন চায় খিচুড়ি খাইতে, আমরাও খিচুড়ি রান্না করে ফেললাম। আমার পাতলা খিচুড়ি রান্না করা শেষ। তো রান্না করা শেষে আমি ঘরে চলে এসেছি। আর কিছুদিন আগে আমি পাটের দড়ি দিয়ে ওয়ালম্যাট তৈরি করেছিলাম, আর সেটাতে বহু আর্ট করেছিলাম। এখন এই বহুগুলা আমি হচ্ছে রুমে লাগিয়ে দেখবো বলে যে সেগুলো কেমন লাগে। আমি দুটো বহু করেছিলাম, একটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি একটা বহু আমার মানে ওয়ালম্যাটের যে বহু আর্ট করেছিলাম সেটা আমার ভাইয়ের রুমে লাগিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে আমার রুমে লাগাচ্ছি। এই যে ছোট বহু ওয়ালম্যাটটা, এটা আমার কাছে আসলেই খুব সুন্দর লাগছিল। আর নিজের তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে আমার মনে হয় যে আমার মতো সবারই ভালো লাগে। যদিও তেমন একটা কিছু আমি তৈরি করার সময় সুযোগ পাই না, যেহেতু আমার মেয়েটা অনেক ছোট, তাকে নিয়ে আমি টাইম পাই না। তো যাই টুকটাক করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই ওয়ালম্যাটটা তৈরি করে লাগানোর পর আসলেই আমার খুবই ভালো লাগছিল। আর এখন রাতে খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে, আর এই যে আমরা খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়েছি। আর আলহামদুলিল্লাহ খিচুড়িটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আস্তে আস্তে আমার খিচুড়ি রান্নাটার অনেক বেশি ইমপ্রুভমেন্ট চলে এসেছে, ধীরে ধীরে সব কিছুই শিখে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।